স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। পেস কি স্পিনে জিম্বাবুইয়ানদের নাভিশ্বাস তুলে দিতে চায় টিম বাংলাদেশ। আফ্রিকার দেশটার জন্য ভিন্ন ভিন্ন ছক এঁকে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। বলার অপেক্ষা রাখেন না নাহিদ রানাকে ফেস করতে ভয় পাওয়ার কথা আরভিন উইলিয়ামসদের। টাইগার পেসাররা যে তেঁতে আছেন সেটাই ফুটে উঠেছে সিলেটে দ্বিতীয় দিনের ট্রেনিংয়ে। সাইফুল রূপকের রিপোর্ট। ডেডলি ইয়র্কার, গুড লেন্থের ডেলিভারি, টু হট টু হ্যান্ডেল, লাইন লেন্থ, গতি, এগ্রেশনে নাহিদ রানা বনে গেছেন বিশ্ব ক্রিকেটেরই হটকেক। জিম্বাবুইয়ানরা হয়তো ভাবছেন কেন যে পিএসএল এ না গিয়ে প্রথম টেস্টে আছেন নাহিদ। বাংলার পেস সেন্সেশনের এক একটা আগুনের গোলার সামনে হয়তো কাঁপবেন, ভেঙে চুরেই যাবে আরভিন উইলিয়ামস মাধেবেরেদের স্টাম্প। কোন লেন্থের ডেলিভারি কতটা কার্যকর, কিরকম মুভমেন্ট হলে ব্যাটারকে বিট করা কিংবা প্যাভিলিয়নে ফেরানো সহজ হবে, হয়তো এই আলোচনাই হয়েছে সহকারী ওস্তাদ সালাউদ্দিন, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও নাহিদ রানার মাঝে। একের পর এক গতিময় ডেলিভারি, রান আপ, অ্যাকশন, ল্যান্ডিং, ফলো থ্রু, দারুণ রিদমেই দেখা গেছে চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসকে। নাহিদকে প্রথম টেস্ট খেলাবে বলেই পিএসএলে এখনও পাঠায়নি বিসিবি। প্রশ্ন হলো সিলেটে কজন পেসার নিয়ে নামবে টিম ম্যানেজমেন্ট। সংখ্যাটা দুজন হলেও নাহিদের সঙ্গে থাকারই কথা হাসান মাহমুদের। বিউটিফুল অ্যাকশন, স্কোয়াডে যে কারো চেয়ে সুইং বেশি হয় তার বলে। পেস কভার বিট করে কোচদের বাহবা কুড়িয়েছেন হাসান মাহমুদ। গেল বছর 9 টেস্টে 30 উইকেট, পাকিস্তান ও ভারতের মাটিতে একবার করে ফাইফার, যা তার ক্রিকেট ক্যারিয়ারের বড় অর্জন। আমি বলবো যে ফাইফারগুলোই আমার কাছে খুব মানে ভালো লাগছে আর কি, টি ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে। ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার বেশি শক্তিশালী ছিল না পাকিস্তানের? অবশ্যই বলবো যে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা অবশ্যই পাকিস্তানের থেকেও একটু বেশি টাফ ছিল, বাট উইকেট নেওয়াটা খুব এনজয়ের। তো আমি যে যার উইকেট নেই আমার খুব ভালো লাগে। সেরা উইকেট কোনটা? সবগুলোই সেরা উইকেট, বাট বলেন যে আমি হয়তো বিরাট কোহলির উইকেট নিয়েছি, রোহিত শর্মার উইকেট নিয়েছি, তো এইগুলো আমার কাছে ভালো লাগছে। 24-এর শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজেও বেশ ফর্মে ছিলেন এই নতুন বলের পেসার। সাধারণত টেস্টের প্রথম দুদিন সিলেটের পিচ থেকেও ফায়দা পেয়ে থাকেন ফাস্ট বোলাররা। সাদা পোশাকে দেশের মাঠে প্রথমবার ফাইফার পেতে মুখিয়ে হাসান মাহমুদ। স্পিনে মিরাজ, তাইজুল, নতুন বলে হাসান, নাহিদ। বোলিংয়ের পঞ্চম অপশনে কি আরেক স্পিনার নাইম হাসান, নাকি সিলেটি দুই পেসার খালেদ আর তানজিম সাকিবের থেকে একজন? তাসকিন নেই, প্রথমবার টেস্ট স্কোয়াডে যুব বিশ্বকাপ জয়ী তানজিম হাসান সাকিব। দল ঘোষণার দিনে তাকে নিয়ে আসার কথাই শুনিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তানজিম সাকিব আমাদের পেস বোলিং ইউনিটে আমরা তাকে দেখতে পাবো। তিনি ইতিপূর্বে হোয়াইট বল ক্রিকেটে যথেষ্ট প্রতিশ্রুতি রেখেছে এবং ভালো করার যে তার মধ্যে আছে, তার পেস আছে, তার উইকেট নেওয়ার অ্যাবিলিটি আছে। সোমবারের ট্রেনিংয়ে আসেননি হেড কোচ ফিল সিমন্স। দারুণভাবে পুরো প্র্যাকটিস সেশন সামলেছেন, সাপোর্ট স্টাফদের নিয়ে ক্রিকেটারদের ফাইন টিউনিং করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাইফুল রূপক, 71, সিলেট। পেসাররা বাউন্স আর সুইং পাবে নাকি স্লো লো টার্ন দিয়ে স্পিনাররা ছড়ি ঘোরাবে? অতীতে সিলেটের পিচে দেশি বিদেশি ব্যাটাররাও কিন্তু জ্বলে উঠেছে। কেমন হতে যাচ্ছে কিংবা কেমন হতে হবে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্টের উইকেট, সেই বার্তা দিতেই কিনা ঢাকা থেকে সিলেটে গেছেন মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভা। সাইফুল রূপকের রিপোর্ট। ঢাকা থেকে উড়ে গিয়ে সিলেটে কারসাজি, কেন এত সিরিয়াস মিরপুরের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা? 22 গজের সব দিকেই বল দিয়ে বাউন্সটা বুঝে নিলেন। পিচ কতটা শক্ত, ঘাস কি আরো কাটা লাগবে কিনা, ওসবই সিলেট স্টেডিয়ামের কিউরেটরদের নির্দেশনাও দিলেন। শুধু কিউরেটররাই নয়, ঘরের মাঠের পিচ নিয়ে মহা দুশ্চিন্তায় থাকারই কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কারণ প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে বারে বারে তো নিজেরাই সেই গর্তে পড়ছে। 2024-এ 4টা হোম টেস্ট খেলে সব কটাতেই বড় ব্যবধানে হারে টাইগাররা। তাই হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে বাড়তি সজাগ ক্রিকেট সংশ্লিষ্টরা। গেল বছর বিদেশে 3 টেস্ট জয়, ঘরে 0। নতুন বছরে সিলেট থেকেই হিংস্রতা দেখানো শুরু করতে চায় শান্তর বাংলাদেশ। যদিও এই মাঠেই 2018-তে জিম্বাবুয়ের বিপক্ষে 151 রানের বিশাল ব্যবধানে হারে লজ্জা পায় মুশফিক মিরাজরা।
সিলেটে এখন অবধি 3 টেস্টে 2 পরাজয় বাংলাদেশের। তবে দেশের মাটিতে সবশেষ জয়টা আবার এসেছে এই চায়ের শহরেই। 2023-এর শেষ দিকে নিউজিল্যান্ড পাত্তাই পায়নি টাইগারদের কাছে। সেই পিচ বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন টনি হেমিং। যদিও ক্রিকেট বোর্ড থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেই চাকুরি ছাড়েন ঝানু কিউরেটর। পাহাড়ে ঘেরা এই দৃষ্টিনন্দন স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সুখস্মৃতি আছে কাপ্তান নাজমুল শান্তর। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আগে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী হওয়ার কথা তাইজুল ইসলামের। সিলেটে 3 টেস্ট খেলে 6 ইনিংসে 3 বার ফাইফার, উইকেট আছে 24টা। সাইফুল রূপক, 71, সিলেট। কোয়েটা গ্ল্যাডিয়েটরের বিপক্ষে রিশাদের টার্ন ঘুরিয়ে দিল সবার মাথা। যেখানে টুর্নামেন্টে স্পিনাররা গড়ে পেয়েছে 1.5 ডিগ্রি টার্ন, সেখানে রিশাদের গড় 3.1 ডিগ্রি। মিডল ওভারে রিশাদ হয়ে উঠেছেন গেম চেঞ্জার। কালান্দার্সের জার্সিতে অভিষেক ম্যাচেই রিশাদের পারফরম্যান্স নজর টেনেছে সবার। কোহিনুর কণা রিপোর্ট। বিষাদের বাগানে বসে থাকা সেদিনের সেই রিশাদ যেন মুক্তির অপেক্ষায় থাকা কয়েদখানার কোনো এক কয়েদি। বারবারই যেন বলতে চাইছেন, এই কয়েদখানা আমার তো নয়। বাংলার কোনো লেগ স্পিনার বিদেশের মাটিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দাপটের ঝান্ডা ওড়াবে, এই স্বপ্ন যতটা রিশাদের ঠিক ততটাই এদেশের ক্রিকেট প্রেমীদের। সেই স্বপ্ন পূরণ হলো, এমনভাবে হলো যা এক মুহূর্তে ভুলিয়ে দিল আগের সব হতাশা। পিএসএল অভিষেক ম্যাচে রিশাদ ঘুরিয়েছেন ম্যাচের মোড়, হয়ে গেছেন গেম চেঞ্জার। 4 ওভারে 31 রান দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। বাংলার এই লেগের বোলিং ফিগার জায়গা করে নিয়েছে অভিষেকে সেরা বোলারদের তালিকায় 5 নম্বরে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রিশাদ যে টার্ন আদায় করে নিয়েছেন তা দেখলে আপনার চোখ কপালে উঠবে। পিএসএল এ যেখানে স্পিনারদের গড় টার্ন 1.5 ডিগ্রি, সেখানে রিশাদের টার্ন ছিল 3.1 ডিগ্রি। রিয়েলি আনরিয়াল। রিশাদের এমন পারফরমেন্সে মুগ্ধ কালান্দার্স কাপ্তান শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের 11তম আসরে দুজনেই যে খেলেছিলেন বরিশালের জার্সিতে, তাই রিশাদ কি করতে পারেন ভালোই জানেন আফ্রিদি। আমাদের এমন একজন স্পিনার দরকার ছিল যে কিনা মিডল ওভারে উইকেট তুলে নিতে পারে। আমরা রিশাদকে নিয়েছি আর ও দারুণ বল করেছে। পরিসংখ্যানও বলছে, মিডল ওভারে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করছিলেন রাইলি রুসো, ঠিক তখন তার ডানা ছেটে ফেলতে শাহিন সিনে আনেন এই অস্ত্রকে। দলকে ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। মিডল ওভারে রিশাদ আর সিকান্দার রাজা 2 স্পিনার মিলে তুলে নেন 5 উইকেট। উঠতে থাকা কোয়েটার দল ওখানেই শেষ। পিএসএল হয়ে গেল রিশাদের আগুন ঝরা অভিষেক। আর ঠিক এমন সময় তার ঘরে আবারও কড়া নাড়ল বিগ ব্যাশ লিগ। তাকে নতুন করে দলে চাইছে হোবার্ট হ্যারিকেন্স। কে না জানে, যে দলের সাথেই জড়িয়ে যায় রিশাদের নাম, সেই দলই তো হয় চ্যাম্পিয়ন। গেলবার হোবার্ট আর এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তারই তো সাক্ষ্য দেয়। কোহিনুর কণা, 71। ম্যাজিক্যাল পারফরমেন্সে পিএসএল অভিষেক রাঙিয়েছেন রিশাদ, আর সেই ঘোর যেন কাটছে না তার দল লাহোর কালান্দার্সের। এবার সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশি লেগ স্পিনারকে নিয়ে প্রশংসার তুবড়ি ছুটিয়েছে তারা। মালিক ও টিম ডিরেক্টর সামিন রানা রিশাদকে দিয়েছেন গেম চেঞ্জারের খেতাব। বিস্তারিত থাকছে রান আমাদের রিপোর্টে। আমার বাংলাদেশি ভাই রিশাদকে নিয়ে আর কি বলবো। রিশাদ, তুমি একজন গেম চেঞ্জার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে জয় ফেরার পর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কালান্দার্স মালিক এবং টিম ডিরেক্টর সামিন রানাকে দেখা গেল এভাবেই টাইগার লেগের প্রশংসায় পঞ্চমুখ হতে। পাশে দাঁড়ানো দলটির অধিনায়ক শাহিন আফ্রিদির মুখে তখন লেগে আছে হাসি, হাতে বাজাচ্ছেন তালি। পিএসএল অভিষেকেই রিশাদ যে জাদু দেখিয়েছেন তাতে এমন প্রশংসা তো তার পাওয়ারই কথা। বাংলাদেশি লেগ স্পিনারে মুগ্ধ লাহোর কালান্দার্স মালিক সামিন রানা এখানেই থামেননি। অকপটে বলে দিলেন, তুমি যেভাবে বল করো তা এই আত্মবিশ্বাস দেয় যে টুর্নামেন্টে আমাদের বোলিং অ্যাটাক সবার সেরা। কালান্দার্স সতীর্থরাও তখন তালি বাজিয়ে বুঝিয়ে দিলেন কতটা গুরুত্বপূর্ণ ছিল কোয়েটার বিপক্ষে রিশাদের স্পেলটা। গ্ল্যাডিয়েটর্সদের বিপক্ষে লাহোরের হয়ে নিজেই গ্ল্যাডিয়েটর বনে যাবার দিনে যেন সাকিব আল হাসানকেও মনে করাচ্ছিলেন এই লেগ স্পিনার। সাকিবকে যেমন ছক্কা মারলেই পরের বলে অনেক সময়ই আউট হয়ে যেত ব্যাটার, তেমনটা ঘটিয়েছেন রিশাদও। 4 ওভারের স্পেলে 31 রানে 3 উইকেট নেওয়ার পথে দুবারই যে ব্যাটার আউট হয়েছেন তাকে ছক্কা মারার পরের বলেই।
9 নম্বর ওভারে বিপজ্জনক হয়ে ওঠা রাইলি রুশো আগের বলে এই লেগ স্পিনারকে ছক্কা মেরে পরের বলেই ধরাশায়ী হন তার কুইকার গুগলিতে। 13 নম্বর ওভারের 3 নম্বর বলে আবরার ছক্কা হাঁকিয়ে রিশাদের পরের বলেই ক্যাচ দিয়ে আউট হন তিনি। ব্যাট বল হাতে ম্যাজিক্যাল পারফরম্যান্সে বাংলাদেশি দর্শকদের বুথ করে ফেলা এই টাইগার সুপারস্টার যে পিএসএলেও তার বোলিং জাদুতে সবাইকে মাতোয়ারা করে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে লাহোর কালান্দার্সের পোস্ট করা ভিডিও যেন সে বার্তাই দিয়ে গেল সকলকে। রায়ান আহমেদ, ৭১। জাতীয় ফুটবল দলের কারো সঙ্গে খারাপ সম্পর্ক নেই, এখনো অনেকের সাথে কথা হয়। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন ইতালির চতুর্থ স্তরে খেলা প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। কোনো কিছু কি গোপন করলেন এই ওয়ান্ডার বয়? শুধু তাই নয়, শিগগিরই জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেন তিনি। কিন্তু ঘরের মাঠে 10 জুন সিঙ্গাপুরের ম্যাচ খেলতে পারবেন তো ফাহমিদুল? বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। হামজার পর ভারত ম্যাচের সিলেবাসের বাইরের প্রশ্ন ছিলেন ফাহমিদুল। সৌদিতে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে সারা ফেলে দিয়েছিলেন, কিন্তু অঙ্কুরেই বিনষ্ট হবার জোগাড়। নানা ঘটন অঘটনে সৌদি থেকে ইতালির বিমান ধরতে হয়েছিল 18 বছর বয়সী যুবকের। খেলার চেয়ে দল থেকে বাদ হয়েই যেন বিখ্যাত বনে গেলেন। দেশ জুড়ে তোলপাড়, #ব্রিং ব্যাক ফাহমিদুল। সেই ঘটনার পর এবার ক্যামেরার সামনে প্রথম মুখ খুললেন এই ওয়ান্ডার বয়। জাতীয় দলের সাবেক ফুটবলার ও প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিসেপসির ম্যানেজার রাশিদুল ইসলামকে ইতালিতে দেয়া এক সাক্ষাৎকারে ফাহমিদুল গোমর ফাঁস করলেন। তার সঙ্গে সবার ভালো সম্পর্ক আগেও ছিল, এখনো আছে। এমনকি দলের অনেকের সঙ্গে কথা হয় ফাহমিদুলের। বাংলাদেশের ফুটবল ফ্যানদের ধন্যবাদ, তারা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। আল্লাহ পাক চাইলে আমি একদিন বাংলাদেশের হয়ে খেলবো। সবার সাথে ভালো সম্পর্ক ছিল আমার, কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না। এখনো দলের অনেকের সঙ্গে কথা হয়। এই তো জামাল ভুইয়া ভাইয়ের সাথেও তার জন্মদিনে কথা হলো। ওদেরকে বেশ মিস করছি। যদিও এটা হতে পারে ফাহমিদুলের বদান্যতা, নাকি জাতীয় দলের কোনো ব্যাড সাইড গোপন করার প্রচেষ্টা। 10 জুন ঘরের মাটিতে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। গুঞ্জন সেখানেও জাতীয় দলে ডাকা হবে না ফাহমিদুলকে। কোচ হাভিয়ার কাবরেরা ভাবনায় ফাহমিদুল কেবলই বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। কিন্তু ইতালিতে গিয়ে সাবেক জাতীয় দলের ফুটবলার রাশিদুল ইসলাম ফাহমিদুলের খেলা দেখে বলছেন ফাহমিদুল জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন। অন্য খেলার দিন শেষ, আগামীতে ফুটবলের বাংলাদেশ, এই মটো মাথায় রেখে কাজ করছে বাফুফে। বৈষম্যহীন বাংলাদেশে ফুটবলেও কোনো বৈষম্য নয়, পারফরমেন্সই হোক শেষ কথা। তাবিত আওয়ালের মতো তরুণ নেতৃত্বের হাত ধরে সেই স্বপ্ন তো দেখতেই পারে বাংলাদেশ। মেহেদী নাইম, ৭১। ঘরের মাঠে আসছে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। হামজা সমিতদের ডেবিউ হবে দেশের মাঠে। তবে সব আলোচনা ছাপিয়ে একটি নাম নিয়ে হচ্ছে সমালোচনা। ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরাকে নিয়ে অনেকের মনেই নেই প্রশান্তির হাওয়া। কাবরেরার সাফল্য কি সেটা জানাচ্ছেন মোহাম্মদ আদনান। হাভিয়ার কাবরেরা বাংলার ফুটবলকে আহামরি সাফল্য এনে দিয়েছেন, এই কথা কি বলা যায়? আদৌ কি মোটা দাগের কোনো সফলতা কাবরেরা এনে দিয়েছেন? তার অধীনে সেরা সাফল্য সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা। আগে যা হয়েছে তো হয়েছেই, কিন্তু বর্তমানে বাংলার ফুটবলে এসেছে নতুন জোয়ার। তাই এবার তার সফলতার স্ট্যাটটাও কষা হবে নিবিড়ভাবেই। কাবরেরা লাল সবুজের দায়িত্ব নেন 2022 সালের 8 জুন। প্রায় 3 বছর বাংলার ফুটবলারদের তালিম দিচ্ছেন এই স্প্যানিশ কোচ। এই কয় বছরে তার আমলনামার পাল্লাটা কত ভারী করলো কাবরেরা? পরিসংখ্যান বলে 2022 থেকে 2025 পর্যন্ত প্রায় 1200 দিনে কাবরেরা ম্যাচ পেয়েছেন 30টি। এর মধ্যে 8টিতে জয় এনে দিয়েছেন, ড্র করিয়েছেন 7টি ম্যাচ। তবে তার অধীনে জামাল, তপু, রাকিবরা হেরেছে 15টি ম্যাচ। 30 ম্যাচের মধ্যে কাবরেরা সর্বমোট 49 জন প্লেয়ারকে ব্যবহার করেছেন। গেল ভারত ম্যাচে ফাহমিদুলকে দলে না নেয় সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েন এই স্প্যানিশ কোচ। যদিও তাইফে তার কারণেই দলের সাথে ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম, কিন্তু ক্যাম্পে এমন কিছু ঘটনা ঘটেছিল যার কারণে জাতীয় দলে ফাহমিদুলের জায়গা হয়নি। দেশে ফিরে কোচ বলেছিলেন দলের টেম্পার নাকি নিতে পারছেন না ইতালির সিরিডির ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম। 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। কাবরেরার হাতে আছেন 3 সুপার জায়ান্ট।
হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল ইসলাম। দক্ষিণ এশিয়ার সেরা মিড নিয়ে অবশ্যই হারতে চাইবেন না কোচ, কারণ এখন থেকেই তার পারফরমেন্সের মূল্যায়নটা যে হবে কঠোরভাবেই। যদি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ উতরে যায় তাহলে কাবরেরার চাকরি হবে দীর্ঘায়িত। কিন্তু হামজা, সমিত, ফাহমিদুলদের নিয়েও যদি হেরে যায় তবে তাকে কোচের দায়িত্বে দেখা যাবে কিনা এটা নিয়ে থাকবে শঙ্কা। কারণ বাংলাদেশ এখন আর ড্র কিংবা হারতে চায় না, পুরো পয়েন্ট নিয়েই ম্যাচ জিততে চায়। এখন দেখার বিষয় কাবরেরা তার শিষ্যদের কিভাবে প্রস্তুত করেন। মোহাম্মদ আদনান, ৭১। পয়লা বৈশাখের ছোঁয়া লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও। নববর্ষ উপলক্ষে বাফুফেতে নারী ফুটবল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু এবং পুরুষ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। মিষ্টি বিতরণের পাশাপাশি নববর্ষ উপলক্ষে নারী ফুটবল দলের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে। এর আগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় সামিল হয়েছিলেন জাতীয় দলের নারী ফুটবলাররা। সকালে তারা র্যালিতে অংশগ্রহণ করে সকলের সঙ্গে উৎসব উদযাপন করেছেন। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার, শাহেদা আক্তার, রিপা সহ বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় ফুটবলাররা প্রায় সবাই উপস্থিত ছিলেন এই র্যালিতে। এই মেয়েরা আমি মনে করি আমার সন্তান সমতুল্য, এবং আমার সন্তানের মতো। আমি গতবারও এসেছি, এর আগের বারও এসেছি। প্রতিটা ওকেশনে আমি মনে করি আমার সন্তানদের জন্য কিছু করা উচিত, যার পরিপ্রেক্ষিতে আমি ওদের জন্য কিছু উপহার নিয়ে আসছি। ওদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ভালো খাবারের আয়োজন করা হয়েছে। ওদেরকে রিক্রিয়েশনের জন্য আমরা বন্দোবস্ত করেছি। এটাই ওদেরকে কিভাবে খুশি রাখা যায়, ওদেরকে কিভাবে মন উৎফুল্ল করা যায়। আপনারা জানেন যে ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আসে। অতএব আমরাই ওদের গার্জিয়ান। আমরা কিভাবে ওদেরকে নার্সিং করব, আমরা কিভাবে ওদেরকে খুশি করব, আমরা কিভাবে ওদের দিকে নজর রাখব, আমরা কিভাবে ওদেরকে সন্তুষ্ট করতে পারবো, সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি। আজকে আমরা র্যালিতে গেছিলাম মঙ্গল শোভাযাত্রায়। তো ওখানে গিয়ে খুব ভালো লাগছে আমাদের, যে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। তো এটা আমাদের কাছে অনেক সম্মানের ব্যাপার যে সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রথমে ধন্যবাদ দিব, তারা আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। হ্যাপি নিউ ইয়ার। এটা আজকে একটা স্পেশাল ডে সবার জন্য। আমার জন্য নর্মাল হচ্ছে কারণ আমার ক্লাস চলতেছে, সো আজকে আমার কাজ আছে। সো আমি আপনাদের মতন কাজ এনজয় করতে পারি না, বাট সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।